আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ইউএসএতে যারা গ্রিন কার্ড এবং সিটিজেন হিসেবে রয়েছেন তাদের ফ্যামিলি পিটিশনের মাধ্যমে ফ্যামিলি রিলেটিভরা কী করে তাদের সঙ্গে জয়েন করতে পারেন। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব এবং আমাকে সময় দিচ্ছেন অ্যাটর্নি সোমা সুলতানা সাইদ। সোমা, আমরা বিরতির আগে আলাপ করছিলাম একজন গ্রিন কার্ড হোল্ডার কী করে তার ফ্যামিলির লোকজনকে ইউএসএতে ইমিগ্রেন্ট হিসেবে তার সঙ্গে যুক্ত করতে পারে। এই একই প্রসিজারটা আমরা যদি একজন সিটিজেনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হয়তো প্রক্রিয়াটা অনেক সহজ। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের শুরু থেকে আবার ওই একইভাবে বলেন যে কার কার জন্য তিনি এটি করতে পারে এবং প্রক্রিয়াটি কি হয়। আচ্ছা, একটা ইউএস সিটিজেন তার ইমিডিয়েটলি তার ওয়াইফ বা হাজবেন্ডকে নিয়ে আসতে পারবে, চিলড্রেন আন্ডার 21 আর প্যারেন্টসকেও ইমিডিয়েটলি করতে পারবে, নিয়ে আসতে পারবে যদি যারা বাইরে থাকে। ওকে। তো আপনার আর ভাই বোনের জন্য দেরি হবে? ভাই বোনের জন্য ধরেন এখন ওয়েট তো ধরেন 10 to 14 ইয়ার্স। ব্রাদার্স এন্ড সিস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবে, নো ম্যাটার देयर এজ এন্ড ম্যারিটাল স্ট্যাটাস। ভাই বা বোন বয়স কত, তাদের ম্যারিড কি আনম্যারিড এটা কোনো বিষয় ডাজন্ট নয়। ম্যাটার। ওকে, সেই ক্ষেত্রে ওই ভদ্রলোক মানে ভাই বা বোন যাকে আনবে সে তার সন্তান সহ আসতে পারবে? জি, সন্তান। এবং দে হ্যাভ টু বি আন্ডার 21? ইয়েস। এবং আনম্যারিড? আনম্যারিড। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা জানতে চাচ্ছিলাম যে তাহলে যদি তার ইমিডিয়েট রিলেটিভকে আনে, বাবা মা বা স্পাউস এন্ড চিলড্রেন, এবং যারা ইউএস এর বাইরে রয়েছে সিটিজেন, তাদেরকে আনতে গেলে কি প্রক্রিয়া? আপনি এই যে I-130 পিটিশন ফর এলিয়েন রিলেটিভ অ্যাপ্লাই করতে হবে। ওটা রিসিভ পাওয়ার পরে আপনাকে ইমেল নোটিশ পাঠাবে, মেল পাঠাবে যে এখন অ্যাফিডেভিট অফ সার্ভিসের জন্য অ্যাপ্লাই করা যাবে। ওইটার ফিটা পে করতে হবে অনলাইনে। ফিটা পে করে তারপর অ্যাফিডেভিট অফ সার্ভিস উইথ I-864, তারপর আপনি ট্যাক্স রিটার্নস, তারপর আপনার পে স্টাবস, এমপ্লয়মেন্ট লেটার, এগুলো। ট্যাক্স রিটার্ন কত বছরের? Usually 1 year is enough, but অনেকে ধরেন সামটাইমস আমার ক্লায়েন্টের জন্য 3 বছর অ্যাড করে দেয়। এটা কি দিতে হয়? ট্রান্সক্রিপ্ট না 1040 না কোন ডকুমেন্টসটা পাঠাতে হয়? একটা দিলেই হয়। আপনি অনেক সময় আমি ট্রান্সক্রিপ্ট পাঠিয়ে দেই। ট্রান্সক্রিপ্টটা শর্ট, কয়েকটা পেজ। আর আপনি ধরেন অ্যাকচুয়াল ট্যাক্স রিটার্ন তো অনেক হেভি। হ্যাঁ, সেজন্যই বললাম যে কোন পেপারসটা দিতে হয়। একটা দিলেই হয়। হ্যাঁ, আর কি লাগে? আর এমপ্লয়মেন্ট লেটার, যে চাকরি আছে। ওখানে তো ফাইনান্সিয়াল বার থাকে তো না, যে স্পন্সর হতে হলে কত টাকা পড়তে হবে? জি, ডিপেন্ড করে আপনি কি আগে কাউকে স্পন্সর করেছেন নাকি, সেটাও ডিসক্লোজ করতে হয়। আপনার ইনকাম ইউজুয়ালি ধরেন আপনার জবের ইনকাম দেখে আর নয় বিজনেস ইনকাম। তারপরে যদি বিজনেস ইনকাম নট এনাফ, আপনি ধরেন যদি অ্যাসেট থাকে, ধরেন হাউস বা ব্যাংক অ্যাকাউন্টস, পেনশন, জুয়েলারি, এগুলোও আপনি অ্যাড করে দিতে পারেন, সেভিংস অ্যাকাউন্টস, এগুলো অ্যাড করে দিয়ে আপনার ইনকামটা বাড়াতে পারেন। জয়েন্ট স্পন্সর হতে পারে? জি, জয়েন্ট স্পন্সর হতে পারে। সেক্ষেত্রে সেকেন্ড স্পন্সর যদি রিলেটিভ না হয় তাও অসুবিধা নাই? এটার কোনো অসুবিধা নেই। এটা হলো রিলেটিভ হোক বা ফ্রেন্ড হোক বা বাইরে কেউ হোক, এটা একটা কন্ট্রাক্ট হয়ে যায়। এই যে জয়েন্ট স্পন্সর হবে, জয়েন্ট স্পন্সর আর গভর্নমেন্টের সাথে একটা কন্ট্রাক্ট হচ্ছে, আবার জয়েন্ট স্পন্সর আর যে ইমিগ্রেন্টের সাথে যে একটা কন্ট্রাক্ট হচ্ছে। আর আজকাল এটা ওরা লিগ্যালি এনফোর্স করতেছে। তো আপনি ধরেন যদি কেউ আসে, কাউকে আপনি স্পন্সর করছেন, সেই ধরেন গভর্নমেন্ট এই মেডিকেয়ার, ফুড স্ট্যাম্পস এর জন্য অ্যাপ্লাই করছে, যারা স্পন্সর করছে তাদের অসুবিধা হতে পারে যদি ধরা পড়ে। এক্স্যাক্টলি, বিকজ সে তো তার রেসপন্সিবিলিটি নিয়ে তাকে ইনভাইট করেছিল। এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে এই যারা আসবেন সিটিজেনের রিলেটিভ পিটিশনের মাধ্যমে, স্পাউস বা বাবা মা যেই আসবেন, তিনি তো রাইট হইতে সিটিজেন হবেন না, তিনি আসবেন গ্রিন কার্ড নিয়ে। জি, রাইট। সেটার কন্ডিশন বা সময়টা কত দিনের? ওই গ্রিন কার্ডটা কত দিনের জন্য দেওয়া হবে? আপনার সাপোজ ধরেন আগে স্পাউসকে। হ্যাঁ, স্পাউস আপনার এগেইন স্পাউস কি নিউ স্পাউস না ওল্ড স্পাউস? দুটোই বলেন দর্শকের জন্য। যদি ওল্ড স্পাউস হয় কোনো কন্ডিশন নিয়ে আসবে না। 2 ইয়ার্স ওল্ড হলে, more than 2 years. 2 years old. ওকে। আর যদি নিউ স্পাউস হয় তাহলে যে কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসবে। For 2 years. 2 years। তারপর এটা ধরেন রিমুভ করতে হবে 2 বছর পর। 2 বছর পর। তারপরে আরো 3 বছর সে গ্রিন কার্ডে থাকবে? 3 বছর না, যেহেতু সে ম্যারিড টু ইউএস সিটিজেন, ওই 3 বছরের মধ্যেই উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল 3 বছরের মধ্যেই? জি। আচ্ছা, যেহেতু সিটিজেনকে, যেটা আপনি গ্রিন কার্ড হোল্ডারের ক্ষেত্রে বলছিলেন 5 বছর, হ্যাঁ, সিটিজেনের জন্য এটি 3 ইয়ার্স। আচ্ছা, আর যদি প্রিভিয়াস ম্যারেজ হয়, এটা নিউ ম্যারেজের ক্ষেত্রে বললেন যে কন্ডিশনাল। ওল্ড ম্যারেজে 2 বছরের বেশি অলরেডি বিয়ের বয়স, তখন সিটিজেন অ্যাপ্লাই করছে ওয়াইফের জন্য, হু ইজ কামিং উইথ এ গ্রিন কার্ড। ওইটা আপনি পার্মানেন্ট গ্রিন কার্ড নিয়ে আসবে। 2 or 3 নাম্বার অফ ইয়ার্স? আপনার 3 ইয়ার্স। 3 ইয়ার্স। তো 3 বছর পরে সে সরাসরি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবে। জি। এখন একজন ইউএস সিটিজেন হওয়ার পরে তার যদি বাচ্চা হয় ইউএস এর বাইরে, সেক্ষেত্রে সে তো
বাই ডিফল্ট সিটিজেন? হ্যাঁ হ্যাঁ, মানে এটার প্রক্রিয়াটা কি? ইউএস গভর্নমেন্টকে বা ইউএসসিএস কে কিভাবে জানাতে হয়, বা তার জন্য আমি কি অ্যাপ্লাই করব? জাস্ট ইউএস পাসপোর্ট? আপনি যদি ইউএস এর বাইরে হয় আপনার ইউএস কনসুলেট অফিসের সাথে যোগাযোগ করে ফর্ম অ্যাপ্লাই করে ওরা ইন্টারভিউ ফর্ম অ্যাপ্লিকেশনের পর আর ইন্টারভিউতে ডাকে, তা আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন। আর অনেকের ক্ষেত্রে আপনি সার্টিফিকেট অফ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তাহলে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন নিজে সিটিজেন হওয়ার পরে ওয়াইফকে আনলো এখানে, আমি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি, ওয়াইফ এবং বাচ্চা বিলো 18, এক্ষেত্রে ইউএস সিটিজেনের সন্তান যার বয়স 21 এর নিচে বাট ম্যারিড, তার জন্য কি রিকোয়ারমেন্ট হলো আনম্যারিড এন্ড আন্ডার 21। হ্যাঁ, ম্যারিড হলে আর সে কোনোভাবে তার বাবা ইউএস সিটিজেন হওয়া সত্ত্বেও তাকে জয়েন করতে পারছে না? ওই আপনি ওনার স্পাউসের সঙ্গে আলাদা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করতে হবে। মানে কোন ক্যাটাগরিতে, কার আন্ডারে? আপনার এই তার প্যারেন্টস বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে হবে, আর সে পড়ে যায় আপনি ধরেন সেকেন্ড ক্যাটাগরিতে, সেকেন্ড ক্যাটাগরি প্রেফারেন্স। এই জায়গাটা একটু দর্শক মনে হয় ক্লিয়ার হয় নাই। ইউএস সিটিজেন অ্যাপ্লাই করছেন তার ওয়াইফের জন্য এবং তার একজন বাচ্চা আছে হু ইজ আন্ডার 21 বাট ম্যারিড, তাহলে অ্যাপ্লিকেশনটা কে করবে, কিভাবে করবে বাচ্চার জন্য? তো ধরেন ফাদার শুধু মার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর যদি কোনো ভাই বোন থাকে আন্ডার 21 এন্ড আনম্যারিড, ফাদার নিয়ে আসতে পারবে রাইট ওয়ে আপনার ইমিডিয়েট ভিসার জন্য। হ্যাঁ, কিন্তু যে বাচ্চা আপনার আন্ডার 21 বা ম্যারিড, তার ক্যাটাগরি পড়ে যায় সেকেন্ডারি ক্যাটাগরিতে। ওকে, তার জন্য দেরি হবে। কিন্তু অ্যাপ্লিকেশনটা কিভাবে, অর্থাৎ তার বাবা সেম ভাবে বাবা ওই যে I-130 অ্যাপ্লাই করবে, সেম ইনফরমেশনই লাগবে, সেম ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে যখন ভিসাটা अवेलेबल হবে, কিন্তু লঙ্গার টাইম। আর ইউএস সিটিজেন যখন ইমিডিয়েটলি তার বাবা মাকে আনছেন, তারাও 3 বছরের গ্রিন কার্ড নিয়ে আসছেন এবং তাদের সিটিজেনশিপ আপনার 3 ইয়ার্স? না, তাদের হবে 5 ইয়ার্সে। তাদের 5 ইয়ার্স হবে এবং ওখানে কোনো ওই 5 এর কোনো ব্রেকডাউন নাই, 2+3 কোনো কন্ডিশন নাই? না, নেই। আচ্ছা, এবং সিটিজেনশিপের তারা যখন গ্রিন কার্ড থেকে সিটিজেনশিপে যাবে, দেন দে হ্যাভ টু অ্যাপিয়ার অন এক্সাম ইন ডিউ মেথড। তো ওই এক্সামের জন্য, অর্থাৎ যে সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশন N-400 যেটি, এটি অনেকে বলে যে অনেক ফিজের অনেক ওয়েভার পাওয়া যায়, লাইক যেটা $680 আছে আমরা ফি জানি, এটা ওয়েভ কারা করতে পারে, কোন ক্যাটাগরিতে এটা মানে যাদের ওয়েভ করতে পারে ধরেন যাদের ইনকাম নেই, এটা তো ধরেন বেসড অন নিডস। আপনি যদি এল্ডারলি থাকেন বা আপনি লো ইনকাম, তাদের জন্য ওয়েভার আছে, যে ফাইল করতে হবে, সেপারেট ফর্ম ফিল আউট করে ফাইল করতে হবে I-912। কিন্তু আপনার যদি ইনকাম থাকে, জব থাকে, তা আপনি তো ওয়েভার পাবেন না। এর তো ট্যাক্স ফাইলে কত ইনকাম দেখিয়েছে তার উপরই ডিপেন্ড করে। অনেকে ধরেন যারা ওয়েভার চাচ্ছে তারা কাজই করে না, কি ট্যাক্স ফাইল করবে। আর যদি কাজও করে থাকে মেবি $1,000-2,000 এ ইয়ার ইনকাম হচ্ছে। তো কেউ একজন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় ওয়েভার চাইলো কিন্তু ওয়েভার পেলো না, এই জন্য কি তার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা জিওপার্ডাইজড হতে পারে? আপনার ফিটা পে করতে হবে, ওয়েভার যদি না পায় আবার ফি দিয়ে এটা পারসিড করতে হবে, তা না হলে কোনো অ্যাকশন নেবে না। আচ্ছা, আর ভাই বোনদের জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, সিটিজেন যখন ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করবে আফটার ডিউ টাইম, অর্থাৎ ওই 8 to 10 ইয়ার্স বা 12 ইয়ার্স পরে, তাদের অ্যাপ্লিকেশনটা কি প্রসিজারে শুরু হবে, তখন কি তারা চিঠি পাবে? আপনার যখন তাদের ভিসা অ্যাভেলেবল হবে, যে প্রায়োরিটি ডেট এসে গিয়েছে, সেম থিং অ্যাফিডেভিট অফ সার্ভিস I-864, ওটার জন্য ওইটা সাবমিট করতে, ফি পে করে ওটা সাবমিট করতে হবে। ওই ভিসা ডেট এসে গেলে তারপরে কতদিন লাগে? আর ওটা আপনি ডিপেন্ড করে প্রায়োরিটি ডেটের উপরে। আপনার মাঝে মাঝে দেখা যায় যে প্রায়োরিটি ডেটটা সামনে চলে গেছে, আবার মাঝে মাঝে কয়েক মাস পিছিয়ে গেছে, বা ওই সময় আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে ফি পে করে, তো ওই সেম যতগুলো মানুষ আসবে, ধরেন ভাইয়ের বউ আর ধরেন 3টা বাচ্চা, আর আন্ডার 21 হইতে হবে, 21 এন্ড আন্ডার এবং আনম্যারিড। ওকে, অ্যাটর্নি সোমা সাইদ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আশা করছি আমরা এরপরে আরেকদিন অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেদিন আপনাকে আমাদের মাঝে আবারও চাইবো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। আপনারা ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানটি দেখছিলেন। আমরা চাইবো আপনারা আমাদের অনুষ্ঠানের আপনাদের ভালো লাগা মন্দ লাগা বিভিন্ন মতামত ইমেল এবং ফোনের মাধ্যমে টাইম টেলিভিশনকে জানান এবং আমাদেরকে এই অনুষ্ঠান উত্তরোত্তর আরও সুন্দরভাবে সাজাতে সহায়তা করেন। আগামী সপ্তাহে এই সময় আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।